আর কত খা হ্যান্ডেল মারবো দয়ালার কত হ্যান্ডেল মারবো দয়ালার কত হ্যান্ডেল মারবো। তো গাইজ আজকে এমন এক অদ্ভুত প্রাণীকে নিয়ে কথা বলবো যে যতই খাক না কেন ওর পেট মোটে ভরে না। আর হ্যাঁ, ওদের একটা ডাকনামও আছে। এরা হচ্ছে পৃথিবীর মোস্ট গরিব লোকেদের মধ্যে একজন অন্যতম। এরা এতটাই গরিব যে এদের কপালে নুন ভাত ফ্যান ভাতও জোটে না। মাছ মাংস ছাড়া এরা ভাতই খেতে পারে না। বলেছে সেই জন্য আজকে দুপুরে হচ্ছে আমাদের খাসির মাংস। আমি নিজেই রান্না করছি, ছেলে হোক বা মেয়ে হোক তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু খাসির মাংস তো মজা করে খাবোই। কার কার খাসির মাংস খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানাও তো। আমার তো খুবই ভালো লাগে। বাবা, যেমন তেমন মাছ না, 500 টাকা কিলো পাবদা মাছ খায়, 200 টাকা কিলো চিকেন খায়। এরা হচ্ছে যেমন তেমন গরিব না, এরা হচ্ছে মোস্ট ফেমাস গরিব। তাছাড়াও ঋত্বিকার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। আমাদের ঋত্বিকা কিন্তু সর্বগুণে সম্পূর্ণ। এই যেমন ধরো, ও হাঁকতে যাচ্ছে, মুততে যাচ্ছে, যেখানেই যাচ্ছে তার আগে ক্যামেরাটা অন করে ও ঢোকানো দেখায়। কখনো বাম হাত দিয়ে ঢোকায়, কখনো ডান হাত দিয়ে ঢোকায়। ইয়ে মানে শাড়ির কুচি। মিউজিক। সো হ্যালো গাইজ, দিস ইজ প্রতীক্ষা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গাইজ, আবারও চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর আজকের ভিডিওটা কারণ নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমাদের মোস্ট গরিব কাপিল মানে সানি ঋত্বিকাকে নিয়ে হতে চলেছে। এরা যতই খাক এদের পেট ভরে না গাইজ। এরা হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। আর এই ঋত্বিকা হচ্ছে নতুন ট্রেন্ড শুরু করেছে, যেখানেই যাবে সেখানেই পেটটা আর বুকটা বার করে শাড়িটা পরবে। সো চলো গাইজ, ভিডিওটা দেখতে থাকো। ফেসবুক দিয়ে টাকা বন্ধ করে দিয়েছি বলে আমার ইনকাম আজকে শূন্য। আমার শাশুড়ি মনে হয় আমার বরের সাথে আর আমাকে থাকতে দেবে না। শাশুড়ি ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মিশো দিয়ে এই খাদি কটনের লাল শাড়িটা আমি পরেছি। দাম নিয়েছে মাত্র 350 টাকা। তোমরা আমাকে দেখতে খারাপ বললেও যদি আমি এই চুড়িদারটা পরি তাহলে আমাকে মডেল লাগে। আমি এই চুড়িদারটা কিনেছি মিশো দিয়ে মাত্র 204 টাকা। ওটা মেশো হবে না রে, মিশো হবে, মিশো। আরে গাধি, আগে ঠিক করে কথাটা বলা শেখ, তারপরে ভিডিও করতে আসিস রে মূর্খ, বুঝলি? বাত তো সহি এখন চলে এসেছি আমরা সরষে খেতে। হাক দে না, মানে সোশ্যাল মিডিয়ায় হেগে তো পেট ভরেনি, সেই জন্য সর্ষে খেতে এসেছে, হাক দে। আমি মেয়ের মাথায় সরষে ফুল, কি বিউটিফুল লাগছে আমার মেয়েকে। এবারে পেয়েছে কি রে, শাশুড়ি বা কত কিছু রান্না করেছে, ডিমের ঝোল, ডাল, মাছ, মাংস। তা বলছি এত কিছু দেখালে আর কোথায় হাক দেখাচ্ছ সেটা দেখাতে পারছো না? তাহলে না মানে শাড়ির কুচি গোজা, পেট দেখিয়ে ভিডিও বানানো সবই তো দেখাচ্ছ। তা সর্ষে খেতে গিয়ে কোথায় হাঁকলে সেটাও দেখিয়ে দিতে পারতে। গাইজ, আমি পদ উঁচু করে হাঁকছি, দেখো শাড়ি কুচি তুলে, এটাও তো দেখাতে পারতে। এটা কেন বাকি রাখি? সবাই বলে তোমরা থার আছে বলে তোমরা অনেক বড় হয়ে গেছো, কিন্তু না, আমরা বড় লোক না, আমরা গরিব। এই দেখো, আজকে আমরা বেগুন পোড়া খাবো। আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম। আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। হ্যাঁ ভগবান, এরা অনেকটাই গরিব, অনেক গরিব। এরা এতটাই গরিব যে এদের মতো গরিব আমিও হতে চাই ভগবান। এরা এতটাই গরিব যে এরা থার গাড়ি নিয়ে ঘুরে, এরা থার গাড়ি ছাড়া কোথাও বেরোয় না। আর এরা এতটাই গরিব যে মাছ মাংস বিরিয়ানি ছাড়া খাবার খায় না। এরা এতটাই গরিব যে এসি ঘরে ছাড়া থাকে না। তুমি এরকম গরিব পৃথিবীর সবাইকে বানিও ভগবান, আর আমি এদের মতো গরিব হতে চাই ভগবান। এদের দুঃখের কাহিনী বলতে বলতে আমার চোখে জল চলে আসলো ভগবান। আমি শুনেছি মুরগির দাম নাকি প্রচুর,
কিন্তু আমার কি, আমার বড় তো প্রচুর পয়সা, লাখ লাখ টাকা ইনকাম করে, আমি তো প্রত্যেকদিন চিকেন খাবো। আমার বড় ব্যাংক অ্যাকাউন্টে অনেক লক্ষ টাকা আছে। না মানে একটু আগে যে বললে তোমরা গরিবস, আর এখন বলছো তোমার পর লাখ লাখ টাকা ইনকাম করে, তার মানে আই এম কনফিউজড। তুমি তো দেখছি গিরগিটির থেকেও তেজ রং পাল্টাও ঋত্বিকা। बात तो सही है এবার তুমি বললে নাকি মুরগির বিচি হয় না, তাহলে এটা কি? তুই সত্যি পাগলি আছিস, মুরগির হয় না বেঁচে, মুরগি দি আমাশিস বলে কি মুরগির হলো মুরগির আমাশিস বলে কি মুরগির হলো মুরগির। আহারে, এত কচি খুকি যে মুরগির বিচি হয় কিনা সেটা জানে না। এদিকে পাশ থেকে ওর বর বলছে যে ওর বিচি আছে, মানে ওর বরের বিচি আছে সেটাও ও জানে, কিন্তু মুরগির বিচি হয় কিনা সেটাও জানে না। আহারে মানে একা কচি খুকি রে ঋত্বিকা। तो रुको जरा सबर करो। আরে দিকে আরো বিয়ে করো, আরো বিয়ে করো। আপনি চিনখানে কোথায় হাত করবে, তা না করে আমাকে দিয়ে আগা বলি করে আজকে আমার বিয়ে। আহারে, ওর বর এত কোটি কোটি টাকা ইনকাম করে, লাস্টে ওকে দিয়ে পায়খানা পরিষ্কার করাচ্ছে। এ এক অদ্ভুত প্রাণী, সারাক্ষণ শুধু বলতে থাকে খাবো খাবো, খাই খাই, খাবো খাবো, আরে খাবো খাবো। যেই আমি নিজেকে আলিয়া ভাট বলে, এ নিজেকে আলিয়া ভাট বলে দাবি করছে। এই কথাটা শুনে এতক্ষণে আলিয়া ভাট কোমায় চলে গেছে। আরে আলিয়া ভাট তোর দাঁতে গু ঘষে দিতেও আসবে না, তাহলে তোর দাঁতগুলো দেখেই তো রাগ হয় আমার। আবার নিজেকে আলিয়া ভাট বলে দাবি করছে। আলিয়া ভাটের গুয়ের যোগ্য তুই? সবাই আমাকে গালাগাল দিল। পাবলিকে তো সত্যবাদী যুধিষ্ঠির কবে থেকে হলো? তোমাকে গালাগালি দিয়েছে, একদম ঠিক করেছে, একদম সত্যি কথা বলেছে। কোথায় চাঁদ আর কোথায় পাদ। ফেসবুক দিয়ে টাকা বন্ধ করে দিয়েছি বলে আমার ইনকাম আজকে শূন্য। ইনকাম শূন্য হলে কি হবে? পেট দেখে ভিডিও করাটা বন্ধ করা যাবে না, কারণ পেট দেখে ভিডিও করা, নোংরামি করাটা ওর পেশা না, এটা ওর নেশা। बात तो सही है বউয়ের গাড়ে গাজর গুজে দিয়েছে, সেটা আবার বের করে দেখাচ্ছে। তাহলে এমন ভালো বর তোমরা কোথায় পাবে? যদি পেতে চাও এরকম বর, তাহলে সানি ঋতিকার মতো হয়ে যাও। আরে কত হ্যান্ডেল মারবো দয়া হ্যান্ডেল মার। আরে লাগাচ্ছে লাগাচ্ছে লাগাচ্ছে। আরে সানি দাদা একটু আস্তে লাগাও, বেচারি এত চেঁচাচ্ছে, লাস্টে পেট দেখিয়ে টাকা ইনকাম করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় এসে লাগাচ্ছে। ও বাবা, এদিকে ইনজেকশন লাগাচ্ছে, মাই মিস্টেক। কিন্তু এক্সপ্রেশনটা দিচ্ছে কিন্তু পুরো মিয়া খলিফার মতো। এ তো দেখছি লক্ষ্মীমন্ত বউ, সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আরে ঋতিকা শোন, গরিবরা এইটুকু খাওয়ার জন্য হাওতাস করে, আর তুই এগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিস। আর তোমার পুঁটি মাছ আমি মুছে দিচ্ছি, আর তোমার পুঁটি মাছ আমি মুছে দিচ্ছি। ও পুঁটি মাছে মুতে দেয়, আর পাবদা মাছ আর খাসির মাংস গিলে গিলে খায়, আর সারাক্ষণ বলতে থাকে খাবো খাবো খাই খাই, খাবো খাবো। খাই খাই। আমার বর নাকি আমার শরীর দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে। এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে। আমি তো শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার করি। এই সত্যি কথাটা কি করে জানলো পাবলিক? একদম সত্যি কথা বলেছে। তুই তো শরীর দেখেই টাকা ইনকাম করিস, তাহলে তোর বর তো সেটাই করে না। তুই হাঁকতে যাচ্ছিস, পেট দেখাচ্ছিস, মুততে যাচ্ছিস, পেট দেখাচ্ছিস, ইনজেকশন লাগাচ্ছিস, তাও পেট দেখাচ্ছিস, রান্না করছিস, তাও পেট দেখাচ্ছিস। তাহলে পাবলিক ভুলটা কি বলেছে? শরীর দেখিয়ে নোংরামো করে তোরা টাকা ইনকাম করছিস, আর তোর বর সেই টাকা খাচ্ছে।
সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মাত্র 1 মাসে 2.5 লাখ থেকে 5 লাখ ফলোয়ার্স করেছি মাত্র একটা টিপসে, সেটা হচ্ছে টাকার পেছনে কিন্তু দৌড়াতেই হবে। আর একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ডিং। যেটা দেখবে ট্রেন্ডিং সেটাকেই কপি মেরে দেবে, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, পেট দেখিয়ে বুক দেখিয়ে ভিডিও বানিয়ে তোর 5 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিয়া খালিফার মতো এক্সপ্রেশন দিয়ে ভিডিও বানা, অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে বানা, আর ইউটিউবে কাট করে ছেড়ে দিবি, তাহলে তোর 1 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমি হয়তো অনেকদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। সো আমার পরের ভিডিওর জন্য প্লিজ ওয়েট করো।